আপনি ওবায়দুল কাদের ইন্ডিয়া আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, জামাত বাদ দেন দিয়ে আপনি আমার ভাইরা, আমার দাদার দেশ, তারা অপপ্রচার চালায় এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র আর তারা নাকি অসাম্প্রদায়িক, অথচ তারা হলো আমাদের বাবরি মসজিদটা ভেঙেছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। বলেন ঠিক কিনা? শুধু বাবরি মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় না, ওই ভারতে মসজিদ গুলো গুড়িয়ে দেওয়া হয়, বুলডোজার দিয়ে প্রায় মসজিদ ভাঙা হয়, মুসলমানরা গরু খাওয়ার অপরাধে পিটানো হয়, মারা হয়, ধরা হয়, কাটা হয়, এমনকি আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। আমি বললাম আমার দাদারা, বাংলাদেশে কোনো হিন্দু যদি বলতে পারে তাদেরকে আটকে রেখে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলা হয়েছে, আমি ওয়াজ করা ছেড়ে দেব। আছে কোন হিন্দুকে আটকায় রেখে বলা হয়েছে বলো নারায়ে তাকবীর বলা হয়েছে? বাংলাদেশে বলা হয় নাই, বরং এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই নিরাপদে আছে, নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠরা। বলেন ঠিক কিনা? সংখ্যা গরিষ্ঠরা নির্যাতন হচ্ছে না? আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি ছিলেন ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। দেখেন সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতেন, তারপরে ফজরের নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে দিন শুরু করতেন, দিনের কাজ শুরু করতেন। এই আল্লাহর ওলিরে বাংলাদেশের মানুষ দেশে রাখে নাই, হেলিকপ্টারে করে চলে যাওয়া লাগলো দাদার দেশে। বলেন দেখি তিনি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না, কি গরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান সাহেব হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাতে যায় না, আমরা তার বুরকা পরায় বিদায় করলাম। 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা আল্লাহর ওলি গত রমজানেও ইতিকাফ করেছে, কাবার ইমামের পিছনে দাঁড়িয়ে বরাবর একেবারে টানটানে সালমান এফ রহমান, সেই লোকটা দাড়িটাও রাখতে পারলো না, দাড়ি কেটে আবার নৌকায় চড়লো, সেখান থেকে ধরেছে না ধরে নাই? এও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ কোথায় গেল? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবে? অথচ সেই লোকটারও আমরা এই দেশে দেখলাম না, এই দেশের মানুষ রাখলো না, সেও মুসলমান, আক্রমণ, নির্যাতন, পালানো সব মুসলমানদের উপরে। 5 নম্বর আউলিয়া মানিক যখন বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনই না, সুতরাং পরকালের জীবনের জন্য আত্মশুদ্ধি দরকার, দাড়ি রেখে দিল, টুপি পরলো, তারপরে চলে গেল বাগানের মধ্যে, যে কলা পাতায় বসে আছে। থেকে প্রচুর পরিমাণ অবজেকশন আসছে, আপনি ওবায়দুল কাদের ইন্ডিয়া আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, জামাত বাদ দেন দিয়ে আপনি বারবার প্রচন্ড বসেন বসেন বসেন। আমি তো আওয়ামী লীগ বিএনপি জামাতের কথা বলতে আসি না, আসছি আমি বুঝানোর জন্য যে কথাগুলো বলছি, উদাহরণ দিতে চেয়ে। আচ্ছা আমি বলি, এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে মুসলমান, এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে, আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা? আমি তো নির্যাতনের না, উনার সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোনো দলের কথা বলছি, আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন বসেন, সবাই বসেন বসেন, আমার কথাটা একটু শোনেন হুজুর। আপনি কোরআনের তাফসীর করবেন, তাফসীরের ভিতরে যদি এগুলো আসে, বসেন বসেন বসেন, ভিতরে আসলে এগুলো বলেন, বসেন সবাই বসেন বসেন, আমি কথা বলছি, বসেন, পরিবেশটা সুন্দর করে দেন, বসেন বসেন, আমার কথাটা তো বুঝবেন আগে। আরে বাবা, আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছেন, আমি তো বুঝাইনি। বসেন আগে, বসেন সবাই, বসেন বসেন বসেন। এই সম্মানিত ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করেন, আপনারা
বসবেন তো, আমি বলেনি, আমার ভাই বোঝে নাই, আমি বুঝাচ্ছি, বসেন, আমি বুঝাই, বসেন, একটু বসেন, পরিবেশ করেন, আমি বলেনি, আমি বুঝাই, বসেন, কোরআনের তাফসীর থেকে করেন, কোরআনের বাইরে বসেন। সম্মানিত ভাইরা আমার শুনেন, আমি বলছি স্টেজে 5 তারিখের পরে বাগাতে উচিত হয়নি, কথা বলেন ঠিক কিনা? আমি এবার তো আপনার বলছি, আপনারা একটু শান্ত হন। ভাই বসেন তো, আমি বলেনি, আরে তা আমি তো বলছি, বসেন, একটু বসেন, আমরা পরিবেশ করি, বসেন ভাইয়েরা, বসেন। এই মুসলমান হইলে বসেন, সবাই বসে, একটু বসে। আলোচনা করা বসেন, মুসলমান হইলে সবাই বসে। বসেন, আমি বলছি বসেন, আচ্ছা বসেন, ভাইয়েরা আমার ভাইয়েরা, আমাদের আমন্ত্রিত হুজুর এখন কোরআন থেকে বাইরে বসেন, কিভাবে বিদ্যাশীকে ধ্যান শুনেন, আপনারা অনুরোধ, বসেন তো, আমার জানি আগে অধিকাংশ জামাত ইসলামের লোক আছে, তবু আপনাদের অনুরোধ, জামাত ইসলাম করে বিশৃঙ্খলা করবে না, কথা বলেন ঠিক কিনা? ওই ভাই একটু না বুঝে বলেছে, আপনারা এমন করছেন, বসেন, আমি বলছি, খুশি তাই না আপনারা? বসেন, আমি কথাটা বসেন, বসেন। বসেন তো, আরে বাবা, আমি বলিনি, আমার কথাটা শোনেন একবার, এই বসেন, এক মিনিট, পরিবেশ খোলা করে দেবেন। আমি বলিনি কি হবে বেঁচে থেকে বাঁচাতা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা, ঠিক না বেঠে? ভাই আমার ভাই ভালো, সবার হাতে পায়ে ধরে বলছি, একটু শোনেন, আমার কথাটা শোনেন, আমি যেটা বলতে চেয়েছি ভাই, একবার স্যার বললো কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো। কি নিয়ে আসো? কবিতা, যে যা পারো কবিতা লিখবা। তো কবিতা লিখেছে, আমি বলিনি ভাই, আমি বলিনি, আমার কথাটা তো বুঝবেন ভাই, বসেন, আমার পাশে বসেন, আচ্ছা আমার পাশে বসেন ভাই, আমি বুঝাইনি, বসেন। এই আমার ভাই বলছে বাইরের তো অভিযোগ করছে, আমরা তো বাইরের আসলাম, কি এর অভিযোগ? আমি কি কথা বলি আপনারা জানেন না? আপনারা জানেন কি না? আমার দাওয়াত দিচ্ছেন কি না জেনে? আপনারা জানেন না কবির কি কথা বলে? আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি, এখনো সেই কথাগুলো বলছি। আওয়ামী লীগের আমলেও আমি ওবায়দুল কাদেরকে ছাড়ি নাই, সুতরাং এখনো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। যারা পালিয়ে গেছে তাদের আমার কি করবো না? যেই দেশের নেতা, যেই দলের নেত্রী, যেই দলের এমপি, যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায়, তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই। এতগুলো জনগণ, সাধারণ জনগণ যারা নূহ নবীর কিস্তি মনে করে নৌকায় উঠেছিল, আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন, আর জনগণ কুপান খায়। আপনারা কিসের নেতা আপনারা? এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল, আর 4 দোকানের বিড়িখোর বলে হুজুর রাজনীতি করা যাবে না। 4 দোকানের গাঞ্জাখোর বলে হুজুর এই কথা চলবে না। তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে, তুমি কথা বলো। এবার বলি শোনেন, আমি বলতে চেয়েছি, একবার এক টিচার ছাত্রদের বলল তোমরা কবিতা লিখে আনবা। কি লিখে আনবা? কবিতা লিখেছে এক ছাত্র, চোখের জল উঠিয়াছে কপালে। কোথায়? এই চোখের জল উঠিয়াছে কপালে, কোথায় উঠেছে? কথা কয় না, কোথায় উঠেছে? এটা কি কবিতা হইল? চোখের জল কপালে ওঠে? স্যার বলল যে তোমার কবিতা হয় নাই,
তুমি জিরোতে জিরো, 100তে জিরো, তুমি কিছুই পাবা না। ভাই ভাই গোলমাল করেন না ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, ডাইনে বামে আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। আমার কথাটা আমি বুঝাতে যা চেয়েছি, আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না, শেষ পর্যন্ত তো চাইতেই দিলেন না আমার কথা। আমার কথাটা তো বলতে দিবেন, আমার কথাটা তো বলতে দিবেন। ভাইয়েরা আমার শোনেন, শোনেন, আমি আপনাদের দুশ্মন হয়ে তো আসি না, দুশ্মন হয়ে আসছি। আমি যেটা ভাইয়েরা আমার, এই পাশে কোনো কথা হবে না ভাই, আমার কথাটা বলতে দিবেন, না হইলে আমার চলে যাওয়া ছাড়া রাস্তা নেই। আমার কথাটা বলতে দেন, এই পাশে একটু বলতে তো দিবেন। বাবারে, বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের ভাই, মুসলমান তো আমরা এখানে, মুসলমান কিনা? মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে বলা কথাটা কার? আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে, আল্লাহকে না মানলে আমার কিছু বলার নাই। আল্লাহকে মানলে চুপ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মুসলমান হইলে চুপ থাকবেন, ব্যাস। আমি বলছি, আমি বলিনি, আমার শেষ পর্যন্ত তো যাইতে দেন। আমি বলছি, চোখের জল উঠেছে কপালে, ছাড় বললো তোমার কবিতা হয় নাই। কেন হয় নাই? চোখের জল তো কপালে ওঠে না। তখন ছাত্র বলতেছে, আমার পরের লাইন হলো, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। পা দুটো বাঁধা ছিল কোথায়? কদমের ডালে। তাইলে চোখের জল কি কপালে যায় না? যায় না? যায় না? যায় না? তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না। আমি বলছি, এই দেশে আমরা 5 তারিখের পরে কোন হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই, কোন মন্দিরে হামলা হইতে দেখি নাই, কোন মুসলমান মন্দিরে পূজা মণ্ডপে হামলা করে নাই, বরং আমার হাফেজে কোরআনেরা, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে। আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্য সব রকম পরিকল্পনা করেছিল। মনে করেন, কথা বলে কোরআন হাদিসে যা আছে তাই বলেন। তো পিস টিভি, আপনার ইসলামিক টিভি রাখি কোরআন হাদিসের বাইরে চলতো? কথা কয় না, বাইরে চলতো। তো এই টিভিগুলো বন্ধ হলো কেন? আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন? আমার দেশের আলেম ওলামা, আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি, সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসারে হামলা করতে গেছে। আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তান, এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটারে কুজা বানিয়ে দেওয়া হলো। তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি, তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ? তিনি আওয়ামী লীগ, বিএনপি, আমার ভাইজানও সাইদির ওয়াজ শোনেন। আমার বিশ্বাস আপনি শোনেন কিনা? আল্লামা সাইদির ওয়াজ শোনেন। তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন, এই মানুষটারে যদি কারাগারে রাখে, তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি, 13টা বছর কারাগারে রাখলেন, আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন। যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে, কোন জেনাকারের নামে, কোন ধর্ষকের নামে, কোন মাদক সেবীর নামে? আপনার গ্রামে যদি খোঁজেন, সবচেয়ে বেশি নামাজি যে, তাহাজ্জুদ গুজারি যে, দাড়িওয়ালা যে, টুপিওয়ালা যে, তার নামে 5টা 10টা 20টা করে মামলা আছে না নাই? এরা মামলা খাইলো কেন? এদের বিরুদ্ধে মামলা হলো কেন? 16টা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিচ্ছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ। বলেছে না বলে নাই? আপনারা সরাসরি বলে দিচ্ছেন, ভাই এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা সোচ্চার হব। আমি ওই যে মন্দিরে হামলা চালাইছে নাটোরে, প্রতিবাদ করেছি না করি নাই? ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক? মুসলমানও না, জামাতের লোকও না, ওরা হেফাজতের লোক না, তাবলিগের লোক না। তাইলে কেন কথা বললাম? মন্দিরের বিচার কেন চাইলাম? সেখানে হত্যার বিচার কেন চাইলাম? আবারও সোচ্চার কণ্ঠে বলছি, কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয়,
যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড়পট্টা মামলা করা হয়, যদি কোনো আওয়ামী লীগকে ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয়, প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে। ঠিক না বেঠে? বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে, কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না, তারা মানবতার পক্ষে কথা বলে। কিসের পক্ষে কথা বলে ভাইরা আমার? সুতরাং আমার কথা যারা ভুল বুঝেছেন, ভুল বুঝাবাদ, এখন আমরা ভালো কথায় আসি। আপনারা শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি? আবার হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ভাইরা আমার ভাইরা, আমার সোনা ভাই, একটু কথা বলার পরিবেশ দিতে হবে। সোনা ভাই আমার, সোনা ভাই আমার ভাই জান, আমার আমানত, আমার ভাই আমার আমানত। ভাই বোঝে নাই, একটা কথা বলেছে, ভাই কথা বলবেন, আমি ছেড়ে দেওয়ার পর আপনি কথা বলবেন। ভাই এখানে কথা বুঝতে হবে। আমরা যখন, আমি আগেই বলেছি, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে অটোমেটিক নমরুদের, ফিরাউনের কথা আসে না? আসে না? বর্তমান সময়ে কষ্টের কথা, ভাই যে রাজনীতি করে, যদি ওই কথা বলতে যায় তাহলে হঠাৎ করেই বলবে জামাতের অমুক আমার একদিন বাড়ি দিছিল। কথার কথা, কথার কথা। সে বিএনপি করুক, জামাত করুক, যাই করুক, কথার কথা। আমি উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। ভাইরা আমার, আপনারা পরিবেশ করে দেন। আমার সোনা ভাই, আমার সোনা ভাই, আমার ভাইজান যেটা বলেছে ভালোর জন্য বলেছে। কিসের জন্য বলেছে? ভালোর জন্য বলেছে। হয়তো উনি এটা বলাটা উনি আবার সিরকুট দিয়ে সুন্দর করে বলতে পারতো। এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমি বলছি একটু কথা বলাবো ভাইজানকে। আমি বলাবো, বাইরে সংসার করার দরকার নেই। ভাইজান শোনেন, আমি বলি ভাই, আমরা ইসলাম এমন আদর্শের নয় যে আপনি উগ্রতা দিয়ে, ক্ষিপ্রতা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন। তবে হ্যাঁ, একজন যখন কথা বলে তখন সেই কথাটার শেষ পর্যন্ত শুনলে, একটা মুভি যখন দেখেন, কয় ঘন্টা দেখেন? 3 ঘন্টা 2 ঘন্টা একটা সিরিয়াল দেখে কত সময়, বছরের পর বছর দেখেন। তো নায়ক একবার বিপদে পড়ে, মায়ের খায়, কত কি হয় না? তো এই জন্য কথা যখন বলবো শেষ পর্যন্ত শুনবেন। 2 ঘন্টা মুভির মধ্যে আপনি 1 লাইন শুনলে তো সমস্যা হবে। তো আমার ভাইজান একটুখানি কথা বলবে, দেন মাইক্রোফোন। আমার ভাইজান উনি আসলে যেটা বলেছেন উনি ভালোর জন্য বলেছেন, আপনারা বোঝেন না, আপনারা বোঝেন না। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছুক্ষণ আগে হুজুরের সঙ্গে যে কথাটা আসলে বলছি, আমি আসলে আপনারা যেভাবে আমার ভুল বুঝেছেন আমি সেভাবে কিন্তু আসলে বলিনি। আমি চাচ্ছিলাম যে আমাদের এই মাহফিলে সব ধরনের লোকজন কিন্তু হাজির হয়েছে, দলমত নির্বিশেষে নবী রাসূলের কথা বলার জন্য আমি আসলে হুজুরের সঙ্গে এই কথাটা বলতে গেছিলাম। হয়তো বলার সময় হয়তো আমার ভুল হয়ে যেতে পারে। তো আমি আমার এই কথার ভিতরে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ভুল স্বীকার করছি, আপনারা আমার ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ক্ষমা করার নীতিটা কার? আল্লাহ। কার? আল্লাহ এতটাই ক্ষমাশীল, যখন ফেরাউন পানিতে চুবানি খাচ্ছে, ফেরেশতা জিব্রাইল আল্লাহর রাসূলকে বলছে, আল্লাহর রাসূল, ফেরাউন যখন চুবানি খাচ্ছিল আমি যে এক লাঠি কষি দিয়ে ডুবাই দিয়েছি। তো বলল কেন? কারণটা হলো আল্লাহর এত দয়া যে ওই বিপদের মধ্যে থেকে যদি বলে যে আল্লাহ আমার ক্ষমা করতে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এত দয়া যে ফেরাউন এত বিপদে ফেলেছে মুসা আলাইহিস সালামকে, এরপরে ওই পানিতে চুবানি খাওয়ার পরে যদি ওই মুহূর্তে বলে আল্লাহ ক্ষমা করে দাও, তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই কারণে আমি তাড়াতাড়ি চুবানি দিতেছি যে তুই আগে মর। কথা কি বোঝা গেছে? এরপরে আরো অসংখ্য ক্ষমার কথা বলতে পারবো। আমার ভাইজান নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন, সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি। তো কারা কারা ক্ষমা করেছি হাত উঁচু করেন। সবাই ক্ষমা করে। আপনি খুশি ভাইজান? আমি বিশ্বাস করি আমার ভাইকে এরপরে, আমার বাবুল আক্তার ভাই, তো বাবুল আক্তার ভাইকে এরপরে একজনও কোনো কথা বলবেন না। ভাইরা আমার, উনি বিএনপির রাজনীতি করেন, হতে পারে আওয়ামী লীগের রাজনীতি করেন, হতে পারে, আমি কোনো রাজনীতির জন্য বলি না, আমি এটা বোঝানোর জন্য বলেছি। বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে কথা বলতেই হয়, বোঝানোর জন্য হলেও বলতেই হয়। আমার শান্তর বুকে গুলি করা হয়েছে, আমার মুগ্ধ, আমার আবু সাইদ ছাত্র মানুষ, তার বুকে গুলি করা হয়েছে। আমি যদি প্রতিবাদ না করি আমি বাংলাদেশের মানুষই না। আমি মানুষ না। আর তার বুকের এই গুলি যদি আপনার বুকে ব্যথার সৃষ্টি না করে তাহলে আপনিও মানুষ না। আপনাকে এটা বুঝতে হবে ভাই।
আমি চাইবো না অন্যায়ভাবে কেউ কোনো কিছু করুক। ভাইরা